বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি গো নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। যেদিন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম করবা ডাকা ডাকি গো নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। শেষ নয়া ড্রেস, বিয়ার সময় কোন নয়া ড্রেস? এক ড্রেসের বাদে তুলা কয়দিন সুখ আছে, আর শেষ বিয়ার ড্রেসের বাদে আর কোনো জাতর লড়াচড়ার উপায়ও নাই। হি ড্রেস যেদিন ভিন্দানি হয়ে যাব আর কোনো সুযোগ আপনার নাই, পরিবর্তনের আর কোনো সুযোগ নাই। এজন্য সাইরে ফরমাইয়া নির্ধারিত সময় আমার আগে, নাইয়রের টাইম খতম হওয়ার আগে কি করো বলে শেষ বিয়ার লাগি পরিপূর্ণ সাজো। যে বিয়াটা হয় তোমার মরণের জন্য। আগে বিয়ে হইতো বিয়ার দিন প্রায় জায়গার মধ্যে যাতায়াতের ব্যবস্থা নাই, বড় আপনার সুয়ারি খান্দ বা গুড়া বা পিষ্ট উঁটোর বা পিঠির মধ্যে করে তারে নেওয়া হইতো। কেউ সুয়ারির মাধ্যমে যায়, কেউ আপনার উট গুড়া চড়িয়া যায়। আপনার পাত্রী আবার বেলা গুড়া নয়, গাড়ি নয়, আগর রসুমাত যাই আপনার মানুষে সুয়ারি দি বইয়া আনতা। তোমারে আমারে যেদিন জীবনের শেষ সুয়ারি খেরুয়া দিয়া বইয়া কবরের মধ্যে লইয়া যাইবা সময় তো আর নাই, ঘুরিয়া রাওয়া নাই। এজন্য আল্লাহর বন্দেগান সাইরে ফরমাইন, তুমি শেষ বিয়ার জন্য যা সাজিতে পারো জীবনে আমলে সাজি যাও। দুনিয়ার নাইয়রি, দুনিয়ার বিবাহিত স্ত্রী, দুনিয়ার বিবাহিত পুরুষ, ওরা আপনার বিবাহের জন্য সাজে, একটু করে তার পরিবর্তন ঘটে। শেষ বিয়ার জন্য এমন সাজা সাজো, এই বিয়ার পরবর্তী সময় আর তোমার সাজসজ্জার সুযোগ দেওয়া হবে না। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই নাইয়রের জীবন, দুনিয়ার জীবন তোমারে আমারে কেন দেওয়া হইল? মরণের পরে জীবনটা কেন দেওয়া হইল? বলে জীবনটা ভাইয়া খে সফল কাম করো আর খে বিজনেস বলে যাও। তোমার জীবনের কর্মগুলা পরীক্ষার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে মরণের পর জীবন দিছে। আগে আমরা মরা ছিলাম, বর্তমান জীবন তো তুলা কয়েকদিন বাদে ফিরিয়া আমরা মরা, আবার আমরা আসবে জীবন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইরা পাক কালাম কোরআনে কারীমের মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। মানুষ কিভাবে আল্লাহর নাফরমানি করো? তোমরা তো মুর্দা ছিলে, আল্লাহ তোমাদের জীবন দিছেন, আবার ভবিষ্যৎ সময় তোমাদের সম্মুখে আছে জীবন নিবা, মরণ দিবা, আবার মরণের পরে জীবন দিবা। যেখান তাই আসবে সেখানের মধ্যে ঘুরিয়া আছে। তাই আল্লাহর নাফরমানি করো কিভাবে? তোমাদের কি আকল নাই? আমরা কি মৃত ছিলাম? বলে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক যাতে সব রুহরে একসঙ্গে সৃষ্টি করলা, বাদবালা তুমি যে জ্ঞান দিলা, এর বাদেই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রুহানি জগতের মধ্যে নিস্তব্ধ করি আমরা রাখি দিলা। পাক পরবর্তীকারে আলমে মানব দেহ পিঞ্জরার ভিতরে ওই রুহটারে আপনার কিছুদিন পরে ফিরিয়া মানব দেহর ভিতরে রুহটারে দিলা। রুহটা দেহের ভিতরে আমার বাদে কি বলে ফিরিয়া জীবন আই গেছে। আলমে আরওয়াহের মধ্যে একরার লওয়ার জন্য আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। যখন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সমুদয় রূহে সম্বোধন করিয়া সৃষ্টি করিয়া সম্বোধন করছলা, আমি কি তোমাদের রব, তোমাদের প্রতিপালক? আমরা সবাই একসঙ্গে বলছিলাম জীবন্ত হালতে, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমরা রব। একদিন স্বীকার করিয়া আইছি। আকরার তোমরা একরার করনি, আমরা একরার করছি। কালু বালা কইছি, হ্যাঁ আল্লাহ তুমি আমরা রব। পাক পরবর্তীকারে আলমে একরারের বাদে আবার নিস্তব্ধ রুটারে করিয়ে দিছে মানব দেহর ভিতরে। আবার পাক পরবর্তীকারে আলমে যখন রুটারে দান করে দিল, আবার কি এই মাটির খায়া কি লড়ছড় আরম্ভ করে দিল, জীবন ভাইলিছে। সেই ফরমাই, সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে মোর যতনের ফাঁকি, অমর শুয়ারে
একবার ফিঞ্জিরায়াও দেখি আজ্ঞা মতে এই দেহতে করলাই গৃহবাস আর এখন মরে ছাড়িয়া গেলাই করিয়া নৈরাশ রে মোর যতনের ফাঁকি সুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন আর আজ কেন ভিন্ন ভিন্ন ফিঞ্জিরা মলিন রে মোর যতনের ফাঁকি সুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি জীবন দিয়া দেহের ভিতরে রুরে দিলা দীর্ঘদিন জানে রুহে আর দেহে মিলিতভাবে তাকলা খেলা করলা এই দেহের ভিতরে রুহে আর দেহে দীর্ঘদিন পর্যন্ত আপনার কি বলে খেলা করতে থাকলা যেদিন দেহটা কি রুটা পৃথক হয়ে গেল এই দেহটা আগের পূর্বের নিয়ায় ফিরিয়া কি বলে মিলিত আপনার মরণ হয়ে গেল আর দেহে লড়ে না আর দেহে লড়ে না আল্লাহর বন্দেগান সাইরে ফরমাইরা ও মনায় গোর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া আর 8 কুটুরি 9 দরজা দিয়া সুনসা যাইয়া ও মৌলায় গোর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি দেহের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দেহ তত্ত্ব দেখাইতে আসেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 8 বাঘ এবং 12টা বুরুজ এই দেহের মধ্যে কায়েম ফরমাইছেন 8 বাঘ 12 বুরুজ 8 বাঘ কোথায় কোথায় হাতরে গনিয়া দেখো আপনার কি কবজা তাই খনি তাকি হনা এক হাতে 2 বাঘ আপনার 2 হাতে 4 বাঘ 2 পায়ে 4 বাঘ 4 দুগুণা 8টা নলা তোমার দেহের মধ্যে কি বলে 8টা বাঘ 8টা দৌড়ের জায়গা আছে তার মাঝে আপনার বেয়ারিং তালাশ করে দেখো আপনার কি বলে 12টা লাগাইছে আপনার কবজা এক খনিয়ে খনা এক হাতে 3 2 হাতে 6 ঠিক তদ্রুপ পানিয়ায় কাটু এবং কোমরের 2টা কট্টি 2 সাইডে আছে ইলাইয়া মিলাইয়া আপনার কি বলে 12টা বুরুজ আপনার তার ভিতরে আল্লাহর যাতে এই দেহ তত্ত্ব বানাইতে গিয়ে দরজার 9টা লাগাই দিছে তোমার আমার দেহর ভিতরে রুহরে রাখতে গিয়া 9 দরজায় ঘর বন্ধ করি আল্লাহ কি বলে রুহরে জায়গা দিছে দরজাটা 9 কয়টা কই কই কুতারে তালাশ করে বার করতে হয় দেখুন 2 চক্কে 2 দরজা দিছে 2 চৌকে হাওয়া টানে 2 চৌকে হাওয়া টানে 2 চক্ক দি 2 দরজা দিল 2 করনা না করে 2টা ছিদ্র দি 2টা আপনার কি দরজা দিল 2 খানোর 2 আপনার দ্বার দি 2টা দরজা দিল কয়টা বলে 6 আপনার মুখমণ্ডল 2 টুটোর বাস দি একটা দিছে কয়টা হইছে বলে আপনার 7 পেশরাবর একটা দরজা পায়খানার একটা টুটেল মিলাইয়া দিছে আপনার দেহর মাঝে দরওয়াজা কয়টা বলে 9টা লাগাইয়া 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া আর 8 কুটুরি 9 দরজা দিয়া সুনসা যাইয়া এই ঘরের ভিতরে দেহরে জিন্দা করিয়া রুহরে তার ভিতরে দিয়ে আল্লাহ বিরাজ করায় জমিনের মধ্যে যেদিন আল্লাহ পাকের মনস হইয়া থাকে নির্ধারিত টাইম হইয়া থাকে 9 দরজার মধ্যে তাকি যে কোনো এক দরজা দি রুহ আপনার বিরাজ করিয়া থাকে যে কোনো এক দরজা দি আপনি সারা দরজা মারি দেও সব দরওয়াজা বন্ধ চৌকো বন্ধ খানো বন্ধ নাকও বন্ধ মুখও বন্ধ পেশাব পায়খানার রাস্তা সারা বন্ধ এমতা অবস্থায় দেহ তাই রু যাইতে কেউ রে কয় না তাই সাইরে ফরমাইরা তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন আর আজ কেন ভিন্ন ভিন্ন পিঞ্জিরা মলিন একসঙ্গে রুয়ে দে খেলা করে ভাই হঠাৎ একদিন দেখো আপনার দেহর ভিতরে তার ময়না বাকি নাই কোথায় গেছে উড়িয়া বলে এই লিঙ্কি বা সিজিনের মধ্যে এখন সম্পর্ক রাখে দেহের সঙ্গে তাই কবর খেউরোর জন্য তোর বাগান আর খেউরোর জাহান্নামর আপনার কি বলে গাড়া বুনিয়া থাকে রুহানি জগৎ তাকি লিঙ্কি বা সিজিন তাকি দেহের সঙ্গে আপনার কি বলে রুহের মিল আল্লাহ রাইকা দে তাই আজাব এবং সওয়াব কষ্ট এবং সুখ দুইটা সে আপনার বন্ধায় বুক করিয়া থাকে এবার পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করতে আছেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম নবী তাদের জানাইয়া দাও মউত যদি ডরাইয়া বাগে যেখানে যাইব যে জায়গায় যাইব
যেভাবে যাইব, যে অবস্থায় থাকবো সেখানেই তারে মৌতে পাইব। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে গেলে তার মৌত নাই। পাহাড়ের উপরে গেলেও সেখানে মৌত মালাকুল আছে, আপনার সাগরের নিচে গেলেও মালাকুল মৌত আছে, আপনার হাওয়ায় উড়িলেও মালাকুল মৌত আছে। দুনিয়ার এমন কোনো জায়গা নাই আল্লাহর সৃষ্টির রাজত্বর ভিতরে যে তুমি লুকাইবে আর তোমারে মালাকুল মৌত বা মৌতর জমে ভাইতো নাই। যেখানেও যাও বাগিয়া যখন লুকাইবার জায়গা নাই, জান যখন বাঁচাইবার উপায় নাই, তখন আল্লাহর যাতে ফরমাইয়া আমি আল্লাহ তাই বন্দা গুলাম, তুমি হরারও কোনো দরকার নাই। আমারে ডরাইয়া, আমার সৃষ্টি মৌত্রে ডরাইয়া, আমার জাহান্নামের আযাবরে ডরাইয়া তুমি বাগিতায় চাও, কোথায় গিয়াও তোমার লুকাইবার জায়গা নাই, বাগিবার জায়গা নাই। যখন রাজত্ব ছাড়িয়া যাওয়ার উপায় নাই, তাহলে আমার মিল্কিয়ত, আমার বন্দেগিয়ত এখানে ত্যাগ করিয়া বাতারে হরো। জান যখন বাঁচাইতে পারতাই নাই, দেহ যখন লইয়া লুকাইতে পারতাই নাই, আমার রাজত্বর বাড়া যখন যাইতে পারতাই নাই, আমি ছাড়া কেউর গেছে সাহারা পাইতাই নাই, তাহলে আমার নাফরমানির মধ্যে খেনে জড়িত তোমার মাঝে কি আকল নাই? আবার পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে কারীমের এক জায়গা নয় অন্য জায়গার মধ্যে আল্লাহ যাতে ফরমায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিনে ফরমাইতে আসেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেও তুমি থাকো না কেন মৌতে তোমারে গ্রাস করবো, মৌতে তোমারে ভাইব। এতে তুমি আপনার চৌদেওয়ালের ভিতরে যাও, সন্দুক আলমিরার ভিতরে ঢুকি যাও, কেলার ভিতরে ঢুকি যাও, যেখানে মনে হয় যাও তোমার প্রাণ বাঁচানি কোনো অবস্থায় সম্ভব নয়, মালিকুল মৌতাইবা। আয়াতর তাফসীরের মধ্যে আনইন আপনার একজন মহিলা বাচ্চা প্রসব করতে আসে, তার ঘরের মধ্যে কোনো এক গুলাম খাদিম রাখা, বাচ্চা প্রসবের পর গাইব তাকি আওয়াজ হয়, এই বাচ্চাটা আপনার যখন বড় হইব 100 পুরুষের সঙ্গে জিনা করব, আর আপনার কি বলেন তে এটার মরণের কারণ হইয়া থাকবো কি একটা মাকড়সার আপনার কামড়, একটা মাকড়সার জীবাণু। গুলামে যখন শুনছেন, শুনিয়াই আপনার মনের মধ্যে আইয়াছিল যে মেয়েটা যৌবন পাড়ি দিলে 100 পুরুষকে গুনাগার বানাইতো, মেয়েটা এখনো নাবালিক যদি মারিলাই, মেয়েটা যদি মরি যায় তাইও আপনার নেককার, কারণ কোনো মাসুমর গুনাহ নাই, নাবালিকের গুনাহ নাই, বেলা হিসাব আল্লাহর জন্য পায়। আমি যদি মেয়েটারে মারিলাই তাই হইব জান্নাতি, এবং যে পুরুষগুলারে দুজকি বানাইতো এরা হইবা জান্নাতি, তাহলে মেয়েটারে মারিয়া আমি একজন নষ্ট হইয়া 100 জনরে বাঁচানি বালা। গুলামে আপনার দৌড় মারি দাঁড়ালু বস্তু হাতের মধ্যে লইয়া মেয়েটার পেটের মাঝে গিয়া এমন একটা টান দিল যাতে মেরুদণ্ড ছাড়া আর কিচ্ছু নাই, পূর্ণ পেটটা খাটি বেলাই দিল খাটি নিল। মায়ের চিৎকার আরম্ভ করছে, আরে গুলামে মনে করলা এখানে, গুলামে দেখলো এখন দোরা খাইলে দিনের মন্দ আছে, গুলাম দেশ ছাড়িয়া অন্য দেশও প্রাণ বাঁচাইবার লাগি আপনার বাগি যায় গিয়া। আর মহিলায় চিন্তার মাঝে ভরিয়া কি করা যায়, ছোট নবজন্মদিনের শিশু, এই শিশুরে বাঁচানি যায় কিলা। আপনার কিছু লতা পাতা এমন আছে যারে সেচিয়া বালা করে খাটার মাঝে লাগাই দিলে ঘন্টার ভিতরে খাটা জোড়া লইয়া থাকে, এমনও আপনার তরুলতা জমিনের মধ্যে আছে সিনগায় চিনে, যে সিনে আপনার খাটায় ফাটায় শেষায় গায়ে সেই বাতা লাগায়, আর যে সিনে নাচছে তো আপনার ডাক্তার কবিরাজর দার লইয়া যায়। মহিলা একজন মোটামুটি আপনার জড়িবটি মাতার কিছু জাননেওয়ালা, আল্লাহর বন্দি দৌড় মারি গিয়া সেই খাটা জোড়া নলেওয়ালা পাতা শেষিয়া আনিয়া পূর্ণ পেটর খাটা জায়গার মধ্যে আপনার বান্ধিয়া মেটারে বেলা করে বান্ধিছিল না। কিছু সময়ের ভিতরে জোড়া লই গেল, হয়ে গেছে মেয়েটা সুস্থ। হি ভদ্রলোক যান বাঁচাইবার লাগি দেশ ছাত্র অন্য দেশের মধ্যে গেছে। যদি আমার দেশের মধ্যে কোনো মাসে দুষ্কৃত কাজ করে, দেশ ছাড়িয়া ফ্রি ভিসায় অন্য দেশে গিয়া যদি লুকাই যায়, প্রায় সময় যান বাঁচি যায়। আল্লাহর রাজত্ব ছাড়িয়া দুনিয়ার কোনো জায়গায় গিয়া যান বাঁচানি সম্ভব নয়। দুনিয়ার পুলিশে তোমার দেশের পুলিশ যতায় ততায় যাওয়া সম্ভব নয়। আল্লাহর সিকিউরিটি সেনাবাহিনী, আল্লাহর সৃষ্টি জায়গা কোনো জায়গার মধ্যে যাইতে অসুবিধা নাই। যেখানেও যাইবে তারা তোমার ভাই দিনের মন্দ হয়। মেয়েটা তো এখন সুস্থ, আর এই ভদ্রলোক দূর বিদেশের মধ্যে গিয়া রোজগার করতে করতে ওটা আপনার অনেক পয়সার মালিক গেছে গি মাঝখানো 20 বছর। 20 বছরের ভিতরে মেয়েটা জন্মদিনের মেয়েটা 20 বছরে যৌবন ভাড়ি দিলাইছে। মাত্র আপনার 20 বছর বয়সের ভিতরে শতাধিক পুরুষের সঙ্গে দর্শনে জড়িত হয়ে গেছে। তাই দেখাম আপনার শত পুরুষের সঙ্গে দর্শনে জড়িত হওয়া তাও পূর্ণ হয়ে গেছে।
এখন আল্লাহর বান্দি আপনার বিবাহের জন্য চতুর্দিকে প্রস্তাব পৌঁছিতেছে। কেউ দুশ্চরিত্র মেরে নিতে চায় না, সুন্দরে সুরতে সকলে খুবই ভালো, কিন্তু আল্লাহর বান্দি হইয়া তাহলে একজন দর্শিতা, শতাধিক পুরুষের সঙ্গে দর্শনে লিপ্ত, তার সেই সুখ কর্মর খবর ভাইয়া কেউ বিবাহ করে না। এই গুলাম ভদ্রলোক 20 বছর দূর দেশে তাকিয়া অপরিচয় হয়ে গেছে ভাবিয়া, কেস আপনার সমাধান হয়ে গেছে ভাবিয়া আপনার নিজের দেশের মধ্যে আইয়া অট্টালিকা বিল্ডিং তৈয়ার করে করছে। এখন বিল্ডিং যখন তৈয়ার হয়েছে, বিবাহ শাদী প্রয়োজন, আল্লাহর বন্দায় বিবাহের প্রস্তাব চতুর্দিকে ফাটাইন, সুন্দরী রমণী তালাশে আপনারা নিজেও লাগিয়া যাইন। শেষ পর্যন্ত দর্শিতা মেয়ের খবর আল্লাহর বন্দার খানোর মধ্যে পৌঁছে বিবাহের প্রস্তাব দিলা। বিয়া শাদী হওয়ার বাদে আল্লাহর বন্দায় আপনার তান স্ত্রীর কাছে নাম ঠিকানা এড্রেস চাইন। মেয়েটাও আপনার জিজ্ঞাসা করে, আপনি আমার নাম ঠিকানা সারা জানিয়ে তো বিবাহ করলায়, এখন জিজ্ঞাসা করবার দুবারা কারণটা কি? বলে, আমি আমার বাবার নামও তোমারে কই না, মায়ের নামও না, আমি একজন অপরিচয় মানুষ, তুমি কিভাবে আমার স্বামী গ্রহণ করলায়? এই দেশে তো আমার আত্মীয় স্বজন বলতে কেউ না, এই এলাকার মধ্যে আমি একজন গুলাম, দোষী। তুমি কোন দোষের দোষী? আমি তো তোমার স্বামী গ্রহণ করছি, দোষ তো তোমার কিছুই জানি না, জানি না আত্মীয় স্বজনের খবর, জানি না তোমার দুষ্কৃত কামের খবর। আচ্ছা, তুমি কোন পর্যায়ের দোষী? আল্লাহর বন্দায় বালা করি সাইন, মেটার বাদি সাইন, জন্মদিনের মেয়ে 20 বছর যুবতী, এখন তো চিনার কথা নাই, চিনতে পাওয়া যায় না। এমত অবস্থায় দুইজনে গপসপ আরম্ভ হয়েছে। মেয়েটা জিজ্ঞাসা করলো, তুমি খে বাড়ি, তোমার মূল বাড়ি কোথায়? এতদিন কইছিলাই ন কেমনি আইয়া আজিলাই? বিচারায় তান জীবনের ইতিহাসটা সামনে তুলিয়া ধরইন। ওগো আল্লাহর বান্দি, আমি এক মালিকা এক মহিলার ঘরের গুলাম ছিলাম। মহিলা একটা বাচ্চা একটা মেয়ে প্রসব করলো, গাইব তাকি আওয়াজ শুনলাম বাচ্চা প্রসবের পরে এই যে মেয়ে জন্ম নিছে শতাধিক পুরুষের সঙ্গে জিনায় জড়িত হবে, আর মরণের সামনার কারণ একটা মাকড়সার আপনার বীজাণু হবে। কথাটা শোনা মাত্র আমি মায়ের কুলের সন্তান দাঁড়ালু অস্ত্র দিয়া বাচ্চার পেটরে কাটি লাইছি। আর এখন নিজের উপরে ফাঁসির কেস হইব, আসামি কাঠ গড়ায় খাড়া হইলে ফাঁসি হইব। এজন্য আমি দেশ ছাড়িয়া দূর বিদেশে বাগিছি। 20 বছর দূর দেশে তাকিয়া এখন টাকা পয়সা রোজগার করিয়া মনে আইছে পুণ্যা ইতিহাস কিবা মিটি গেছে, দেশে যাই গিয়াও ঘুরি আইছি। বিবাহ শাদী করার ইচ্ছায় মেয়ে তালাশ আরম্ভ করছি। আখের ঘুরাইয়া তোমার সঙ্গে আমার ভাট মারা, তাই তোমার সঙ্গে আমার তকদির মিল, আল্লাহর হুকুম হইছে, বিয়ে হয়ে গেছে। মেয়েটায় ফরমাইল, সাপ তাইলে আমি সেই মেয়ে, জন্মদিন যে মেয়েটার পেটে কাটা হয়েছিল, খাটনেওয়ালা বাগিয়া দেশ ছাড়িয়া গেছিল, আর কোনো মেয়ে সেই মেয়ে নয়, সেই মেয়েটা আমি নিজে। বলে, এই কথা তো বিশ্বাস হয় না, যেভাবে মেয়েটার পেট কাটিয়েছি জন্মদিনের মেয়ের, এই মেয়েটা বাঁচার কোনো নাম মামলার নিশা নাই না। এত বড় খাটা, হাড্ডি ছাড়া কিচ্ছু রয়েছে না, এই মেয়েটা কিলা বাঁচবো? বলে, এটা আল্লাহর কুদরত। বলে, তাহলে আমি প্রমাণ করতাম চাই, তোমার পেটটা গুদম না, কাপড়টা সরাও, কারণ জন্মদিন যেহেতু তোমার পূর্ণ পেট কাটিছি, খাটার দাগ সহজে মিটে না। যদি কোনো মানুষের দেহর মধ্যে বড় আকারের কোনো খাটা ফাটা গা হইয়া থাকে, তাহলে এটা সহজে মিটে না। তোমার জন্মদিনের বিশাল প্রকাণ্ড খাটাটা নিশ্চয় আপনার মৃত্যু না এখনো চিন্তা করবো, তাই আমারে তোমার সেই খাটার স্থানটা একটু দেখাও। মহিলায় খাটার স্থানটা বাইর করিয়া স্বামীর সামনে, আপনার পাখা বড় হরাইলে কোনো গুণা হয় না। স্বামী যে অঙ্গ দেখতে চায়, যদি অন্য কেউ না থাকে, তাহলে স্ত্রীর জন্য সেটা দেখানি জায়েজ, কোনো গুণা নাই, বরং সওয়াব। স্বামী যখন কাটা যাচাই করার লাগি চাইছে, পেটটা কি মহিলায় খাবারটা সরাইয়া খাটাটা পরিপূর্ণ দেখাই দিছে। এখন ভদ্রলোকের পূর্ণ বিশ্বাস এটাই তো সেই মেয়ে। কইল, তাহলে আমার কাছে আরেক জিনিস তুমি লুকাইলে চলবে না। আমি গাইবর আওয়াজ উঞ্চি, শতাধিক পুরুষের সঙ্গে তো হইবে সেই মহিলার জিনা। যৌবন যখন পৌঁছে গেছ, কাটা যখন সুস্থ হয়ে গেছে, সেই মেয়ে যখন তুমি, তাহলে নিশ্চয় শতাধিক পুরুষের সঙ্গে তোমার জিনা হয়েছে, মিশা হইও না। মেয়েটায় স্বীকার করে, হ্যাঁ সাহেব, যা আপনি কইছেন, যা শুনছেন তা সত্য। এই পর্যন্ত, তোমার আগ পর্যন্ত আমার সঙ্গে শতাধিক পুরুষে আপনার দর্শনের খাম চালাই গেছে, যার কারণে দীর্ঘ কয়েক বছর থাকি মায়ের চাইন চেষ্টা করেন বিবাহ দেওয়ার জন্য। আমার দর্শনের কথা এলাকায় প্রকাশ পাইলিছে, তাই কেউ বিবাহ করতে চায় না। সেই আইবর কারণে মানুষ যায় গিয়া
ভদ্রলোকে বউ যখন দেখছেন আপনার সাথে সম্পর্ক হয়েছে, এমতো অবস্থায় কয়েকদিনের মাঝে খুব বেশি মায়া লাগছে। খায়া দেখলে মায়া হয়, ব্যবহারে মায়াও হয়, খুব বেশি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়েছে। এখন স্বামী স্ত্রী ছাড়া কোথায় যাইতে আপনার ইচ্ছা হয় না। ইয়া দইল আপনার এই মেয়েটা মরণের কারণ হইয়া থাকবো একটা মাকড়ের আপনার বীজাণু। তাহলে তো আমার বউ মরবো মাকড় মারিয়া, হয়তো মাকড় পাওয়ার দিয়ে কষালনি মারবো, তাতা কি আপনার বীজাণু বাইর হইব, আর এটাও আমার বউ মরার কারণ হইয়া দাঁড়াইব। তাহলে ওলা অট্টালিকা বানানি দরকার, যেখানে জীবনে কোনো মাকড়সা প্রবেশ করতে পারে না। ওলা ইঙ্গুল মন্দিরের ঘর বানাইলো, যেটার ভিতরে হাওয়া ঢুকতে পারে না। আরে পাখির বাচ্চা মানার পুকজুক ঢুকা তো দূরের কথা, হাওয়াও ঢুকে না। ওলা নিপুটি বন্ধ করিয়া কামরা বানাইয়া তার ভিতরে বউরে রাখি দিছে। আল্লাহর কুদরতি কলমে যা লেখিলায় দুনিয়ার কিচ্ছু দিতা মিটানো সম্ভব হয় না। আল্লাহর হুকুম তকদির লেখা মেয়েটা মরতো কিভাবে বলে মাকড়ের জীবাণু লাগিয়া, মাকড়ের বীজাণু লাগিয়া। আল্লাহর বন্দেগান স্বামীকে রক্ষা করবার লাগি নিপুটি বন্ধ কামরার ভিতরে নিয়ে বন্ধ করে দিয়ে রাখি দিল। এমতো অবস্থায় আখতা একদিন মেয়েটায় দেখতে পায় ছোটো একটা মাকড় ওয়ালোর সাইডে জাল দিয়ে বই রয়েছে। কইল রে অত সুন্দর ঘর, অত সুন্দর রুম, আর ও রুমও মাকড়ে বইয়া তো একটা খুব সুন্দর কুস্ত্রি করে লিছে। তাহলে মাকড়টা মারা যাও, কোনো এক আবর্জনা কাটকা দিয়া মাকড়ের জাল ভাঙ্গিয়া মাকড়টা নিচের মধ্যে ফেলাইছে। মনে হইয়া আজিল ফিরিয়া উঠিয়া জাল দিলেই তো ভারে বালি দি মারাটা কি ফাও দি কষালনি মারি দি মারলো, ফাও দি কষালনি লাগলো মাকড়ের আপনার জীবাণু। যখন লাগছে আমার মাঝে 1 ঘন্টার ভিতরে সেই জায়গা যে জায়গাত লাগছে আপনার পানি উনানি আরম্ভ হয়ে গেছে, শরীরটাই পানি শুইয়া যাওয়া আরম্ভ হয়ে গেছে, খাজুয়ায় খালি বাড়ে। বিকাল পর্যন্ত স্বামী গরু আইয়া দেখুন বিবির পূর্ণটা শরীর আপনার পাশ বসে গেছে গিয়া। ডাক্তার কবিরাজ কেউরে দেখাম হয় না, তকদিরও যা লেখা আছে তার পরিবর্তন নাই। হুকুম আল্লাহর যেমন তেমনই ঘটলো। আপনার নিপুটি কামরার ভিতরে বউরে রাখিয়াও আপনার মৌতর গাঠ তাই রক্ষা করা গেছে না। এজন্য আল্লাহ ভয় নাই নামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেও যেভাবেও যে অবস্থায় হও, যে অবস্থায় থাকো, আপনার এই আতককে চৌদেওয়ালের ভিতরে আলমিরা কামা আপনার সন্দুকের ভিতরেও যদি ঢুকি যাও, মতটা কি বাঁচার জন্য বাঁচা সম্ভব নয়। নির্ধারিত সময় তোমার কি বলে মত হবে। হাদিস ইসলাম আপনারা সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মাম্মা তাওহু ইয়াতলুবুল ইলমা লিইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। যে মানুষটা মারা যাইব ও অবস্থায় মারা যাইব, অর্থাৎ কোরআন হাদিস শিক্ষার মধ্যে বাইরে হইয়া শিক্ষা জগৎ মারা যাইব, শিক্ষা অর্জন করতে গিয়া তার মৌত হয়ে যাব। আল্লাহর হাবিবে ফরমাইরা কিয়ামতের ময়দান নবী ও কলার সেই মরনেওয়ালার মাঝখানে মাত্র একটা দরজার পার্থক্য থাকবো। আম্বিয়ায়ে কেরাম এক দরজা আগে থাকবা, আর নবী ওগুলোর বাতায়িত রাস্তা অনুসরণকারী কোরআন হাদিস শিক্ষা করনেওয়ালা নবীদের তাকি মাত্র এক দরজা পিছনে থাকবা। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান প্রত্যেক মা বইনে প্রত্যেক বাপ ভাইয়ে নিজের ছেলে মেয়েরে সমাজ কম কোরআন এবং আমার জরুরি মাসাইল শিক্ষা দান ফরমাইও। নিজের বাড়িতে হোক, মুদরসায় হোক, আলিম উলামা রাখিয়া হোক, যদি ওই বাচ্চা শিক্ষা অবস্থায় মারা যায় তোমার জন্য আপনার কি জান্নাতের মধ্যে উকালতি করব। যদি ওই বাচ্চা তোমার আপনার মারা যায় নাবালিক হাইসিয়তে কোরআন হাদিস শিক্ষা নিতে, তাহলে ময়দানে মাশর সেই বাচ্চাটা আম্বিয়ায়ে কেরামের এক দরজা পিছে তাকিয়া মা ও বাবার সুপারিশ করি আল্লাহর জান্নাতের মধ্যে লইয়া যাইব। মাইজ গ্রামে মাদ্রাসা হইছে বালা কথা, যত বেশ হয় তত বেশি আপনার খয়র বরকত হাসিল হয়। এই মাদ্রাসার প্রতি সুনজর রাখিয়া নিজের বাচ্চা কাচ্চা দিয়া যে বাচ্চাগুলো আইন তাদের আপনার সুনজরে দেখিয়া তাদের সাহায্য সহযোগিতা করিয়া যদি আগ বাড়াইয়া যাও, মাদ্রাসার বদৌলতে এলাকার উড়ে খয়র বরকত আল্লাহ নাজিল করিয়ে দিবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআন হাদিসের প্রেমিক বানাইয়া, কোরআন হাদিসের উপরে আপনার আমিল বানাইয়া জমিন তাকি বিদায়ের তৌফিক আপনার দান করিয়ে দেখো। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ জানাব হাবিবুর রহমান সাহেব তাই 200 কোটি টাকা দিয়েছেন মাদ্রাসাত, আল্লাহ কবুল ফরমাক। আর কেউ দেওয়ার হইলে দিলাক। আমি ইসাইমে ওয়াজুল লাগি নাই, আইসি দাওয়াত রাখিয়া টেকিছি। গতকাল সকালে বারো ইসলাম এখন পর্যন্ত রয়েছি, খালি মাইকো চলের ইগে গলায় আর বাসি জারেন না। গতিকে আমি ওয়াজ না দাওয়াত রাখছি, ওয়াদা ঘুরে নিতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।